আপনারা দেখছেন জীবন 24 নিউজ নেটওয়ার্ক। সবশেষ আপডেটে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি তাসমিয়া টুপা। ইরানের হামলার আশঙ্কায় তুর্কি সফরের সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে গোপনে অন্য একটি সামরিক বিমানে সরিয়ে নেওয়া হয়েছিল। নিরাপত্তার এই জটিল পরিকল্পনা প্রথমে তাকে পুরনো এয়ারফোর্স ওয়ানে তোলা হলেও পরে একটি ক্যাটারিং ট্রাকের আড়ালে বের করে ছোট C-32A সামরিক বিমানে নেওয়া হয়। একই সময় কাতারের উপহার দেওয়া নতুন প্রেসিডেন্টের বিমান এবং পুরনো এয়ারফোর্স ওয়ান আলাদাভাবে ব্রিটেনের উদ্দেশ্যে উড়ে যায়। আমেরিকান এক কর্মকর্তার তথ্য অনুযায়ী ইরানের পক্ষ থেকে ট্রাম্পকে হত্যার হুমকির আশঙ্কা থেকেই এই গোপন নিরাপত্তা পরিকল্পনা নেওয়া হয়েছিল। ঘটনাটি প্রথম প্রকাশ করে ওয়াশিংটন পোস্ট, পরে সিএনএনও বিষয়টি নিশ্চিত করে। তুর্কিতে নেটো নেতাদের সম্মেলনে অংশ নিতে ট্রাম্প কাতারের উপহার দেওয়া নতুন বিমান নিয়ে গিয়েছিলেন। বিমানটি ভবিষ্যতে এয়ারফোর্স ওয়ান হিসেবে ব্যবহারের জন্য প্রস্তুত করা হচ্ছিল, কিন্তু সফরের সময় হঠাৎ জানানো হয় ট্রাম্প নতুন বিমানটির বদলে পুরনো প্রেসিডেন্টের বিমানে করে তুর্কি ছাড়বেন। পরে জানা যায় এটিও ছিল নিরাপত্তা পরিকল্পনার অংশ। পুরনো এয়ারফোর্স ওয়ানে ওঠার পর ট্রাম্পকে গোপনে সেখান থেকে নামিয়ে একটি ক্যাটারিং ট্রাকের মাধ্যমে ছোট C-32A সামরিক বিমানে নেওয়া হয়। এরপর তিনটি বিমান কাতারের উপহার দেওয়া নতুন বিমান পুরনো এয়ারফোর্স ওয়ান এবং C-32A আলাদাভাবে ব্রিটেনের উদ্দেশ্যে রওনা দেয়। ব্রিটেনে পৌঁছানোর পর ট্রাম্প আবার কাতারের দেওয়া নতুন বিমানে ওঠেন এবং সেখান থেকে আমেরিকায় ফেরেন। ঘটনাটি প্রকাশ্যে আসার আগে প্রায় এক মাস ধরে ট্রাম্পের বিমান বদলের বিষয়টি মূলত কাতারের উপহার দেওয়া বিমানের নিরাপত্তা সক্ষমতা নিয়ে আলোচনার মধ্যে ছিল। ট্রাম্প নতুন বিমানটির প্রশংসা করলেও কর্মকর্তাদের মধ্যে এর নিরাপত্তা নিয়ে উদ্বেগ ছিল, কারণ এয়ারফোর্স ওয়ান হিসেবে ব্যবহারের উপযোগী করতে বিমানটিতে পরিবর্তন আনতে হয়েছে। ফলে অন্যান্য প্রেসিডেন্টের বিমানের তুলনায় এর নিরাপত্তা সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠেছিল। হোয়াইট হাউসের মুখপাত্র স্টিফেন চিয়াং অবশ্য নতুন এয়ারফোর্স ওয়ানের নিরাপত্তা নিয়ে উদ্বেগের কথা নাকচ করেছেন। তিনি বলেছেন, বিমানটিতে উচ্চ পর্যায়ের নিরাপত্তা ব্যবস্থা রয়েছে এবং প্রেসিডেন্ট ও তার কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন সব ধরনের ব্যবস্থা ব্যবহার করছে। তবে ঘটনাটি নিয়ে কংগ্রেসের গোয়েন্দা নজরদারি কমিটির সদস্যদের আগে থেকে জানানো হয়েছিল কিনা তা নিয়ে প্রশ্ন উঠছে। ডেমোক্রেটিক দলের এক জাতীয় নিরাপত্তা কর্মকর্তা জানান, কংগ্রেসের শীর্ষ 8 জন আইন প্রণেতাকে নিয়ে গঠিত গ্যাং অব 8কে ঘটনাটি সম্পর্কে অবহিত করা হয়নি। তার মতে, প্রেসিডেন্টের চলাচল পরিচালনার বিষয়টি কংগ্রেসের সরাসরি দায়িত্ব না হলেও যে হুমকির কারণে এমন পদক্ষেপ নেওয়া হয়েছিল সে বিষয়ে তাদের জানানো উচিত ছিল। ঘটনার বিস্তারিত আরও স্পষ্ট হয়েছে। প্রেসিডেন্টের সঙ্গে সফর করা সাংবাদিকদের তথ্য থেকে 8 জুলাই স্থানীয় সময় রাত 8:26 ট্রাম্পকে আঙ্কারায় পুরনো এয়ারফোর্স ওয়ানে অবস্থান করতে দেখা যায়। 17 মিনিট পর রাত 8:43 বিমানটি উড্ডয়ন করে। তবে বিমানে থাকা সাংবাদিকদের জানালার শেড নামিয়ে রাখতে বলা হয়েছিল। সাধারণত এমন নির্দেশ দেওয়া হয় না। পলিটিকোর সাংবাদিক মেগান মেসারলির দেওয়া নোট অনুযায়ী সাংবাদিকদের প্রেস কেবিনের জানালার শেড বন্ধ রাখতে বলা হয়। পরে সিক্রেট সার্ভিসের একজন এজেন্ট এসে আবারও সাংবাদিকদের তা নিশ্চিত করেন। একজন ফটোগ্রাফার জানালার শেড তুলতে চাইলে তাকেও দ্রুত তা নামিয়ে ফেলতে বলা হয়। সাংবাদিকরা হোয়াইট হাউসের কর্মীদের কাছে কারণ জানতে চাইলে শুধু বলা হয় এটি সিক্রেট সার্ভিসের নির্দেশ। এর মধ্যে আঙ্কারার এসেনবোগা বিমানবন্দরে পুরনো এয়ারফোর্স ওয়ানের পাশে একটি ক্যাটারিং ট্রাক দেখা যায়। ভিডিওতে দেখা যায় বিমানটি ট্যাক্সি করার প্রায় 7 মিনিট আগে ট্রাকটি বিমানের পাশে অবস্থান করছিল। পরে জানা যায় ওই ট্রাকই ছিল ট্রাম্পকে গোপনে অন্য বিমানে সরিয়ে নেওয়ার পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ। পুরনো এয়ারফোর্স ওয়ান ব্রিটেনের RAF মিলডেন হলে অবতরণ করে স্থানীয় সময় রাত 10:29। কিন্তু এরপরও প্রায় 20 মিনিট পর্যন্ত প্রেস পুলকে ট্রাম্পের বিমান থেকে নামার ছবি ধারণের জন্য প্রস্তুত হতে বলা হয়নি। সাধারণত বিমান অবতরণের কয়েক মিনিটের মধ্যেই সাংবাদিকরা বিমানের নিচে অবস্থান নেন এবং প্রেসিডেন্টের নামার দৃশ্য ধারণ করেন। কিন্তু সেদিনের পরিস্থিতি ছিল ভিন্ন। সিএনএনের পর্যালোচনায় দেখা গেছে, সাংবাদিকদের ছবি ধারণের অনুমতি দেওয়ার সময় বিমানটির দরজা আগে থেকেই খোলা ছিল এবং সিঁড়িও প্রস্তুত ছিল। রানওয়েতে স্বাভাবিকের তুলনায় বেশি নিরাপত্তা কর্মীকেও দেখা যায়। এরপর ট্রাম্পকে পুরনো এয়ারফোর্স ওয়ান থেকে নামতে দেখা যায়। রাত 11:01 ট্রাম্প কাতারের উপহার দেওয়া নতুন বিমানে ওঠেন। সাংবাদিকদের সামনে এক বিমান থেকে আরেক বিমানে হেঁটে যেতে দেখা যায় তাকে। এর আগে সুইজারল্যান্ডের দাভোস সফরের সময় বিমান পরিবর্তনের একটি ঘটনায় সাংবাদিকদের ট্রাম্পের বিমান বদলের দৃশ্য ধারণ করতে দেওয়া হয়নি। ফলে এবারকার ঘটনাটি আরও অস্বাভাবিক বলে মনে হয়েছে। পরে নতুন এয়ারফোর্স ওয়ানের সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ট্রাম্প। কেন বিমান পরিবর্তন করা হয়েছিল এমন প্রশ্নের জবাবে তিনি বলেছিলেন, ব্রিটেনে অবস্থানরত আমেরিকান সেনাদের নতুন বিমানটি ঘুরে দেখার সুযোগ করে দেওয়ার জন্য বিমান পরিবর্তন করা হয়েছে।
অন্য কোনো সমস্যা ছিল কিনা জানতে চাইলে ট্রাম্প দ্রুততা অস্বীকার করেন। তবে সাংবাদিকদের জানালার শেড বন্ধ রাখতে বলা হয়েছিল কেন, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সম্ভবত তারা একটি বিপজ্জনক ফ্লাইটে ছিলেন। ট্রাম্প আরও বলেন, তাকে যদি জানালা বন্ধ রাখতে বলা হতো তিনিও তা করতেন। তার মন্তব্যে ইঙ্গিত পাওয়া যায় বিমানে থাকা ব্যক্তিদের নিরাপত্তার বিষয়ে প্রশাসন বিশেষ সতর্ক ছিল। শেষ পর্যন্ত ট্রাম্প মেরিল্যান্ডের জয়েন্ট বেজ অ্যান্ড্রুজে পৌঁছান। রাত 1:23 তিনি এয়ারফোর্স ওয়ান থেকে নামেন এবং প্রেসিডেন্টের সাজোয়া গাড়ি দ্য বিস্টে ওঠেন। তবে কেন এত গোপনীয়তার সঙ্গে তাকে তুর্কি থেকে সরিয়ে নেওয়া হয়েছিল এবং ইরানের হুমকির প্রকৃতি ঠিক কী ছিল, এ বিষয়ে আমেরিকান প্রশাসন এখনও বিস্তারিত কিছু প্রকাশ করেনি। ঘটনাটি একই সঙ্গে প্রেসিডেন্টের নিরাপত্তা, নতুন এয়ারফোর্স ওয়ানের সক্ষমতা এবং ইরানের সঙ্গে চলমান সংঘাতের কারণ আমেরিকান নেতৃত্বের উপর তৈরি হওয়া নিরাপত্তা ঝুঁকি নিয়ে নতুন প্রশ্ন তৈরি করেছে। বিশেষ করে একজন প্রেসিডেন্টকে প্রকাশ্যে যাত্রাপথ থেকে সরিয়ে গোপনে অন্য একটি সামরিক বিমানে স্থানান্তর, একই সময়ে মূল বিমানকে সম্ভাব্য ডিকয় হিসেবে উড়িয়ে দেওয়া এবং সাংবাদিকদের গতিবিধি সীমিত রাখার মতো পদক্ষেপ ইঙ্গিত দেয় নিরাপত্তা হুমকিটি প্রশাসন অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছিল।